নমস্কার, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ মেলার আগত 5 দিনের বিশেষ স্নান যাত্রা নিয়ে। কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম তীর্থযাত্রা। ভারতবর্ষের 4টি পবিত্র স্থানে প্রতি 12 বৎসর অন্তর অন্তর এই কুম্ভমেলা পালিত হয়। 2025-এ প্রয়াগরাজে এই বৎসর এই মহাকুম্ভের আয়োজন হয়েছে। এই মহাকুম্ভ বিগত 144 বছর পরে এই 2025-এ আমাদের সৌভাগ্য হয়েছে যে এই কুম্ভে স্নান করার। আজকের দিনে 2025-এর এই মহাকুম্ভের আগত যে 5টি স্নান বাকি আছে, সেই 5টি স্নানের তিথি, দিন, নক্ষত্র এবং তারিখ, কি কি তারিখে এই মহাকুম্ভের স্নান আছে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। কুম্ভ মেলার প্রথম স্নানটা শুরু হয় মকর সংক্রান্তির দিন থেকে। বিগত 13ই জানুয়ারি সেই স্নানটা সমাপ্ত হয়েছে। আগত 29শে জানুয়ারি বুধবার দ্বিতীয় স্নান। এই স্নানটা আপনারা সকাল 8টা থেকে সমগ্র দিন একদম সন্ধে অবধি আপনারা স্নান করতে পারবেন। তৃতীয় যে স্নানটা আছে 3রা ফেব্রুয়ারি, 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার। এই দিন হচ্ছে সরস্বতী পুজো। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী। এই যে তৃতীয় স্নানটা, এই তৃতীয় স্নানটারও কিন্তু খুব বড় মাহাত্ম্য রাখে। কারণটা কি? এই তৃতীয় কুম্ভ স্নানে মা সরস্বতীর পুজো। এই পুজোতে আপনারা স্নান করে আপনাদের শরীরে যত পাপ মোচন করতে পারেন। আগত যে মাঘী পূর্ণিমা স্নানের যে মেন তিথিটা, সেটা কিন্তু রবিবার রাত 2টোর থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এই সোমবার কিন্তু মানে এই সরস্বতী পুজোর দিন আপনারা স্নান করতে পারবেন। আপনারা রবিবার রাত্রির 2টোর থেকে এই স্নানটা কিন্তু শুরু হচ্ছে। আর সোমবার হচ্ছে সকাল 10টা পর্যন্ত আপনারা এই স্নানের হচ্ছে মেন তিথিটা থাকছে। আপনারা এর মধ্যে স্নান করে আপনারা পুণ্য অর্জন করতে পারেন। চলে আসছি আমরা চতুর্থ স্নানে। চতুর্থতম স্নান এবং পঞ্চমতম স্নান, এই দুটো কিন্তু 11 তারিখ এবং 12 তারিখ, এই দুটোই কিন্তু মাঘ মাসের মধ্যে পড়েছে। কারণ চতুর্থতম স্নানটা হচ্ছে 29শে মাঘ, আর পঞ্চমতম স্নান হচ্ছে 30শে মাঘ। সে মাঘের পরে ফাল্গুন মাস পড়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের চতুর্থ যে স্নানের যে সময়টা শুরু হচ্ছে সেইটা হচ্ছে আপনার বুধবার সকাল 11টা থেকে রাত্রি 7টা পর্যন্ত কিন্তু এই স্নানটা থাকছে। এই স্নানটাই হচ্ছে চতুর্থতম স্নান। এই চতুর্থতম স্নানে আপনারা বুধবার 11:52 থেকে পুরোটা 11:52 থেকে সন্ধ্যে 7:09 অবধি এই স্নানের যোগ রয়েছে। এই স্নানের মধ্যে আপনারা স্নান করে, এই চতুর্থতম স্নানে আপনারা স্নান করে আপনাদের মনকে শুদ্ধি করবেন। আপনাদের জ্ঞান অজ্ঞানে যদি কোনো ভুল বা পাপ হয়ে থাকে তাহলে হে মহাকুম্ভের গঙ্গা, যমুনা, সরস্বতী, এইখানটায় আমি স্নান করে আমার জ্ঞানে অজ্ঞানে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে তুমি মোচন করো।
এবং আমি যদি জ্ঞানে অজ্ঞানে যদি কোনো পাপ করে থাকি সেই পাপের থেকেও তুমি মোচন করো, এই কামনা করেই আপনারা এই সময়ের মধ্যে আপনারা স্নানটা 3টে ডুবকি, মানে আপনি স্নান করুন অনেক, কিন্তু লাস্ট যখন আপনি এই কথাগুলো বলবেন তারপরে 3টে ডুব দিয়ে মহাস্নান করে এবং সূর্যদেবকে প্রণাম করে আপনি উপরে উঠে আসবেন। আপনাদের হচ্ছে পঞ্চমতম স্নান 13 তারিখ, মানে এইদিকে চতুর্থ সাই স্নান হচ্ছে 12 তারিখ আর পঞ্চমতম স্নান হচ্ছে 13 তারিখ, পরপরই দুটো তিথি পড়ে গেছে। এই পঞ্চমতম স্নান হচ্ছে আবার বুধবার, মানে যেদিন হচ্ছে বুধবার হচ্ছে চতুর্থতম স্নানটা শেষ হচ্ছে আপনার 7টার সময়, আবার কিন্তু রাত্রির 2টোর পরের থেকে মানে পঞ্চমতম স্নানের সময়টা পড়ে যাচ্ছে। এই স্নানটা আবার আপনার থাকছে হচ্ছে বুধবার রাত্রে থেকে বৃহস্পতিবার, মানে 13 তারিখ বৃহস্পতিবার দিবা 11:52 অবধি এই স্নানের মানে তিথি এবং লগ্ন থাকছে। আপনারা এই তিথি লগ্নের মধ্যে এই পঞ্চমতম দিনে আপনারা স্নান করে, এই দিন বৃহস্পতিবার এবং মাঘ মাসের লাস্টের দিন এবং পরের দিন ফাল্গুন মাস পড়ে যাচ্ছে, এই মাঘ মাসে পঞ্চমতম স্নান করে আপনার শরীরকে শুদ্ধ করে এবং এই মহাকুম্ভে আপনি চান করে আপনার জীবনে, আপনার পরিবারের, আপনার যে শুদ্ধিকরণ করছেন, চেতনার শুদ্ধিকরণ করছেন, মনের শুদ্ধিকরণ করছেন এবং আপনার শরীরের শুদ্ধিকরণ করছেন, পাপ মোচন করছেন, সে থেকে আপনারা হে মহাকুম্ভ এই 13 তারিখ মাঘ মাসে বৃহস্পতিবার আমি এই মহাকুম্ভে আমার শরীরকে শুদ্ধি করার জন্য, আমার যে জ্ঞানে অজ্ঞানে পাপ করেছি সেই মোচন করার জন্য আমি এই সাই স্নান করছি, তুমি আমার এর থেকে মুক্তি করো, এই কামনাই করি। এই বলে আপনি আগে স্নান করুন, পরে আপনি এই কামনাটা যখনই করবেন ডুব দেবেন। 3 ডুব দেওয়ার পরে সূর্যদেবকে আপনি প্রণাম করে আপনি পাড়ে চলে আসবেন। তারপরে পাড়ে উঠে আপনি যখন উঠবেন তখন আপনি একটা মাটির দিয়া ধূপকাঠি, সেই গঙ্গা যমুনা সরস্বতী সেই ত্রিগম সঙ্গমে আপনি একটা ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন। আপনার সাধ্য মতন একটু প্রসাদ দান করে আপনি পুণ্যতীর্থ লাভ করবেন। চলে আসছি ষষ্ঠম সাই স্নান এবং ষষ্ঠম সাই স্নান এবং লাস্ট 2025-এর এই 2025-এর মহা কুম্ভে এবং মহা সাই স্নানের যে 6টা সাই স্নান পড়েছিল, সেই 6টা সাই স্নানের লাস্ট এবং অন্তিম সাই স্নান এটা পড়েছে হচ্ছে 26শে ফেব্রুয়ারি এবং ফাল্গুন মাসে 13 তারিখ। এই দিনটা হচ্ছে মহাশিবরাত্রি এবং এই মহাশিবরাত্রিতে মহাস্নান। এই মহাশিবরাত্রি হচ্ছে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার। এই স্নান কিন্তু বুধবার সকাল 10টার থেকে স্টার্ট হবে, মানে এর যে তিথি লগ্ন হিসাবে দেখা যাচ্ছে যে স্নানের শেষ বা অন্তিম যে স্নানটা এটা কিন্তু বুধবার, মানে 13ই ফেব্রুয়ারি বুধবার সকাল 10টার থেকে বৃহস্পতিবার দিবা 8:30 অবধি আপনারা কিন্তু এই স্নানের যোগ পাবেন। এই স্নানে এই দিন প্রচুর লোকের আয়োজন হবে, কারণ এটা মহাশিবরাত্রি আর কুম্ভ স্নানটাই হচ্ছে মহাদেবকে নিয়ে। আপনারা যদি পারেন এই 2025-এর মহা সাই স্নানে যোগদান করার জন্য সবাইকে নিবেদন করব, এই দিনটায় এ জীবনে আর পাবেন না, আপনি পাবেন না, আমি পাবো না, আপনার ছেলে পাবে না, আপনার নাতিও পাবে না। আবার 144 বছর পরে, আবার 144 বছর পরে এই মহাকুম্ভে আগমন হবে এবং মহাকুম্ভেতে আমরা আর কেউ থাকতে পারবো না। এই নশ্বর জীবনটাকে যদি আপনি
এই মহাকুম্ভে 3টে ডুব দিয়ে যদি আপনার শরীরটাকে শুদ্ধি করতে পারেন, এই কামনাই করব। যে যেমন ভাবে পারেন তেমন ভাবে আমাদের হিন্দু সনাতনীদের আমি আহ্বান করছি, আপনারা আসুন এই মহাকুম্ভে আমরা আবার সবাই মিলে সব হিন্দু সনাতন ভাইরা একত্রিত হই এই 2025-এর মহাকুম্ভেতে। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওর জন্য আপনি আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে আমার ভিডিওটা যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনি আমার বেল আইকনটাকে ক্লিক করবেন। এবং যদি আপনার কুম্ভ নিয়ে কোনো তথ্য থাকে তাহলে আপনি আমাকে জানাতে পারেন। কুম্ভেতে কিন্তু আমার 2খানা টেন্ট আছে, সেই টেন্টে যদি আপনারা কেউ যদি যেতে থাকেন, আমার স্কিপে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন, সেখানটা থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।